প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে একাদশ শ্রেণীর দর্শন সাজেশান 2024 নিয়ে উপস্থিত হয়েছি। এসো আমরা দর্শনের প্রশ্নগুলি দেখে নিই। প্রথমেই আমরা পাশ্চাত্য দর্শনের দ্বিতীয় অধ্যায় 1 নম্বর প্রশ্ন, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদীদের মূল বক্তব্যগুলি লেখো। 2, অভিজ্ঞতাবাদ বা দৃষ্টিবাদের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। 3, জ্ঞানের উৎপত্তি সম্বন্ধে কান্টের বিচারবাদ তত্ত্বটির মূল বক্তব্যগুলি ব্যাখ্যা করো। এই মতবাদ সন্তোষজনক? 4, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে ডেকার্তের মতবাদ আলোচনা করো। 5, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে লকের মতবাদ আলোচনা করো। এবারে আমরা চতুর্থ অধ্যায় দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধে হিউমের মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। 2, কার্যকারণ সম্বন্ধে বুদ্ধিবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। 3, কার্যকারণ সম্বন্ধে লৌকিক মতবাদ আলোচনা করো। 4, প্রসক্তি সম্বন্ধ বলতে কী বোঝো? কার্য কারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব আলোচনা করো। পঞ্চম অধ্যায় 1, জন লক কীভাবে মুখ্য ও গৌণ গুণের পার্থক্য করেছেন। 2, সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো। 3, বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা করো। 4, সরল বস্তুবাদ কাকে বলে? সরল বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এই মতবাদটি কি সমর্থনযোগ্য? এই কয়েকটি প্রশ্ন পাশ্চাত্য দর্শন থেকে পড়লেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এবারে আমরা দেখে নিই ভারতীয় দর্শন চতুর্থ অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 2, ব্যাপ্তি কাকে বলে? ন্যায়মতে ব্যাপ্তি প্রতিষ্ঠার উপায়গুলি কি কি? 3, সন্নিকর্ষ কাকে বলে? ন্যায় দর্শন স্বীকৃত লৌকিক সন্নিকর্ষগুলির পরিচয় দাও। 4, সন্নিকর্ষ কাকে বলে? লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 5, পঞ্চাবয়বী ন্যায় কাকে বলে? দৃষ্টান্তসহ পঞ্চাবয়বী ন্যায়ের অবয়বগুলির প্রয়োজনীয়তা উল্লেখ করো। এবার আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মের স্বরূপ নির্দেশ করেছেন। 2, রবীন্দ্রনাথের মানবতাবাদের ধারণার বিভিন্ন উৎসগুলি উল্লেখ করো। 3, কর্মযোগ বলতে কী বোঝো? কর্মযোগ সম্পর্কিত বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি পড়লেই আশা করি তোমরা দর্শন বিষয়ে এবছর অর্থাৎ 2024 সালে প্রশ্নগুলি সব কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।